নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা স্বাস্থ্যকর আর দারুণ মজার ওয়ান পট মিলের রেসিপি নিয়ে এলাম। আমার আজকের রেসিপি প্রেসার কুকারে সয়াবিন পোলাও। হাতে সময় কম থাকলে লাঞ্চ বা ডিনারে, এমনকি বাচ্চা বড় সবারই টিফিনের জন্য এই সয়াবিনের পোলাওটি মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন। সয়াবিনের স্বাস্থ্যগুণ সমৃদ্ধ এই দারুণ মজার রান্নাটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 1.5 কাপ মতো রেগুলার বাসমতি চাল নিচ্ছি। চাইলে সরু বাসমতি দিয়ে বা আপনার বাড়িতে যেই চালই খান না কেন সেই চাল দিয়ে রান্নাটা করতে পারবেন। এখন চালটা খুব ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। চালটা ধোয়া হলে এটাকে প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। হাতে সময় কম থাকলে অন্যান্য প্রিপারেশনগুলো করার আগে চালটা একটু ভিজিয়ে নিতে পারেন। 20-30 মিনিট পর রান্নাটা শুরু করছি। গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে ঘি বা সর্ষের তেলেও রান্নাটা করা যাবে। তেলটা ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, 4-5টা লবঙ্গ, 3টে ফাটানো এলাচ, 3 ইঞ্চি দারচিনি, হাফ টিস্পুন গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে 2টো মতো আলু বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। চাইলে আলু ছাড়াও রান্নাটা করা যাবে। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো। আলু হালকা একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। আলুটা হালকা ভাজা হলে 3 টেবিল স্পুনের মতো গ্রেট করা আদা আর রসুন দিচ্ছি। এই রান্নায় আদা রসুনটা একটু বেশি করে দিলেই ভালো লাগে। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নেড়ে নেব। এখন 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। সামান্য একটু লবণ আর 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে পেঁয়াজটাকে আলুর সঙ্গে 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো। পেঁয়াজ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা দেখুন হালকা গোলাপি হয়ে উঠেছে। এখন দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা টমেটো আর কয়েকটা বড় রসুনের কোয়া। আমার বাড়ির সবাই গোটা রসুন পছন্দ করে, তাই দিলাম, তবে এটা অপশনাল। কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়ে এখন দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন মিট মশলা। মিট মশলা বা চিকেন মশলা থাকলে অবশ্যই দেবেন, এতে রান্নার স্বাদটা বেশি ভালো হয়, তবে এটা অপশনাল। এখন লো ফ্লেমে মশলাটাকে 1.5-2 মিনিটের মতো পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে এখন 1 কাপ মতো গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিন ভালো করে জল ছেঁকে দিয়ে দিচ্ছি। সয়াবিনের জলটা অবশ্যই ভালো করে চেপে বার করে দিতে হবে। 1.5 কাপ চালের জন্য 1 কাপ সয়াবিন যথেষ্ট। সয়াবিনটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর
খুব সামান্য একটু প্রায় 3-4 টেবিলস্পুনের মতো জল দিচ্ছি। একটু জল দিলে সয়াবিনের মধ্যে পেঁয়াজ রসুন আর মশলার ফ্লেভারটা ভালো মতো ঢুকে যাবে। এখন প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সয়াবিনটাকেও একটু কষিয়ে নেব। এগুলো কষানো হয়েছে। এখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো মতো জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। চালের জলটা অবশ্যই ভালো করে ঝরিয়ে দিতে হবে। চালের উপর 1 টেবিলস্পুনের মতো ঘি আর স্বাদ মতো লবণ দিয়ে হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। প্রেসার কুকারে রান্না করা যে কোনো রাইস আইটেম ঠান্ডা হয়ে যাওয়ার পর রাবারের মতো শক্ত হয়ে যায়। তবে চালটা যদি একটু ভিজিয়ে রাখেন তাহলে এই পোলাওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একই রকম সফট থাকবে। 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর চালের দ্বিগুণের থেকে সামান্য একটু কম অর্থাৎ 1.25 কাপ মতো গরম জল দিচ্ছি। প্রেসার কুকারে না করে যদি খোলা পাত্রে রান্না করেন তাহলে চালের দ্বিগুণ জল দিতে হবে। এখানে চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাই জলটা 3 কাপের থেকে সামান্য একটু কম দিতে হবে। এতে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। যারা একটু মিষ্টি পোলাও পছন্দ করেন এর মধ্যে সামান্য একটু চিনি বা গুড় দিতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নিয়ে ওপর থেকে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন প্রেসার কুকারের ঢাকনিটি আটকে মিডিয়াম হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। চালটা যেহেতু আগে ভিজিয়ে রেখেছিলাম তাই একটার বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই। সিটিটা পড়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ পর প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে যখন ঢাকনিটি খোলা যাবে তখনই এটা খুলতে হবে। পোলাওটা তৈরি হয়ে গেছে। দেখুন পোলাওটা বেশ ঝরঝরে হয়েছে। চালের দানাগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে। কুকারটা খোলার সঙ্গে সঙ্গে এটা একটু ভেজা ভেজা মনে হলেও পরে কিন্তু এটা অনেক বেশি ঝরঝরে হয়ে যায়। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সয়াবিনের পোলাও। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে পোলাওটা তৈরি করে দেখালাম। যদি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ সয়াবিন পোলাও রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। হাতে কম সময় থাকলে রেসিপিটা ফলো করে লাঞ্চ বা ডিনারের জন্য এমনকি বাচ্চা বড় সবারই টিফিনের জন্য এই সয়াবিনের পোলাওটা অবশ্যই বানিয়ে নেবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।